দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই যে দিনদারিতা প্রয়োজন, এই দিনদারিতার একটা বড় অংশ হলো এটা। বহু লোক আছে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, দাড়ি আছে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, সকল সুন্দর দোয়া জিকির করে, সব ঠিক আছে। মাগের সমস্যা হলো কি? সবর নাই, শকর নাই। সবর নাই, শকর নাই। শকর যদি আপনি আদায় করতে চান তো বহু পয়েন্ট পাবেন শকর আদায় করার। আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, আপনার স্বামীটার অন্য কোনো যোগ্যতা নাই, অন্য কোনো গুণ নাই, অন্য কোনো ভালো দিক নাই, এই বেচারা অন্তত পঙ্গু না, হাত পা সুস্থ একজন স্বাভাবিক মানুষ। কত মহিলা আছে তার স্বামী পঙ্গু হয়ে গেছে, তার স্বামী অ্যাক্সিডেন্টে হাত পা হারিয়ে ফেলছে, কিন্তু আগে থেকে কিংবা আগে থেকেই সমস্যা, শারীরিক বড় ধরনের সমস্যা আছে। তার যদি টাকা পয়সাও থাকে, তার স্বামীর যদি অন্য অনেক দিক থেকে ভালো হয়, এই একটা কারণে তার অশান্তি এবং কষ্ট হবে কি হবে না? তার মনে কষ্ট দুঃখ থাকবে না? তো তার যদি দুঃখ থাকে তো আপনার স্বামীটা মাশাআল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সুস্থ, তো আপনি সেটা শুকর আদায় করেন যেটা সুস্থ মানুষ আপনার স্বামী। এভাবে যে আপনি যদি নেয়ামত খুঁজতে যান বহু কিছু খুঁজে পাবেন। যে হয়তো আপনার শ্বশুর ননদের দিক থেকে, শাশুড়ির দিক থেকে খুব একটা টর্চারের শিকার হন না, অনেক মহিলা সেদিক থেকে টর্চারের শিকার হন। অথবা আপনার শাশুড়ি ননদ খারাপ, আপনার স্বামীটা ভালো, কিংবা স্বামী শাশুড়ি ননদ সবগুলোর আচরণ খারাপ, ওই যে আচরণ আপনার সাথে খারাপ কিন্তু পরকীয়া আসক্তি নেই, কিংবা সে অলস না উপার্জন করে, কিংবা সে আপনাকে প্রহার করে না। আর যদি কোনো সান্ত্বনা খুঁজে না পান তো আসিয়ার দিকে তাকান। আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, তার দিকে তাকান। ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি ফেরাউনের ঘর করতে গিয়ে অমানবিক কষ্ট তাকে স্বীকার করতে হয়েছে। যে জুলুম তাকে করা হয়েছে, যে টর্চার ফিজিক্যালি শারীরিকভাবে তাকে করা হতো শুধুমাত্র ইমানদার হওয়ার অপরাধে, শেষ পর্যন্ত তাকে উত্তপ্ত রোদের মধ্যে ফেলে দিয়ে, তাকে শুলের মধ্যে ফেলে রেখে অত্যন্ত নির্মম ভাবে শরীরে পেরেকের আঘাতে পেরেক পুঁতে মেরে তাকে রক্তাক্ত করে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সে বিবরণও দিয়েছেন এবং তিনি আল্লাহর কাছে বলেছেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমার জন্য বানিয়ে দিও। এ অমানুষ, এ জালেম স্বামীটার জুলুম স্বীকার করে আমি যাচ্ছি দুনিয়া থেকে, তুমি আমার জন্য ঘর বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঘর বানান নাই, তার মৃত্যুর আগে তার সামনে উপস্থাপন করেছেন ফেরেশতাদের মাধ্যমে যে এইটাই তোমার ঠিকানা হবে। আমার যে বোনরা স্বামীর ব্যাপারে অভিযোগ করেন, আমি বলছি না যে কোনো অভিযোগকে পাত্তা দেওয়া যাবে না, অভিযোগ পাত্তা দেন, মুরব্বীদেরকে নিয়ে বসেন, দুই পক্ষের মান্যগণ্য মানুষদেরকে নিয়ে বসেন এবং নিজে তাদেরকে স্বামী স্ত্রী পরস্পরকে বোঝানোর চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন। কোনো কিছুতে যদি না হয়, কোনো আশা যদি না থাকে, বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করেন। যদি বিচ্ছেদ হওয়ার ভিতরে কল্যাণ থাকে সেটা যাওয়া যাবে, শেষ চিকিৎসা সেটা, কিন্তু তার আগে অনেকগুলো বিষয় আছে। আপনি আর কিছু খুঁজে না পান, আপনি একটু তার মধ্যে থাকা কোনো ভালো গুণ আবিষ্কার করার চেষ্টা করেন, অনেক পাবেন, অনেক পাবেন। আপনি যদি আমার কাছে নিয়ে আসেন আমি অনেকগুলো গুণ বের করে দিতে পারবো, অনেকগুলো গুণ বের করে দিতে পারবো। আর কিছুই পাচ্ছেন না, ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি তো কষ্ট আপনাকে দেয় না, তার চাইতে বেশি নির্মমতা তো নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। কয়জন নারীর? 4 জন। এর 2 জন হলো খারাপ আর 2 জন ছিলেন ভালো। খারাপ নারীদের দৃষ্টান্ত দিয়েছেন যাদের, তারা একজন ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন ছিলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী। আর 2 জন ভালো নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে। তাদের একজন হলেন এই ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন ছিলেন মারিয়াম, যিনি ঈসা আলাইহিস সালামের মা। সতী সাধবী ছিলেন, অনেক অনেক কথা সমাজের মানুষ তাকে শুনিয়েছে, তার চরিত্র নিয়ে অনেক প্রশ্ন তুলেছে, অনেক কষ্ট দিয়েছে, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা তার পবিত্রতা শুধু ঘোষণাই করেন নাই, কোরআনের অংশ করে দিয়েছেন, ইনজিলের অংশ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আগত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, খ্রিস্টান, একাধিক ধর্মের মানুষেরা কিয়ামত পর্যন্ত তারা তার পুত পবিত্রতাকে স্বীকার করবে, মেনে নিবে, সেভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আমাদের কোনো বোন যদি শান্তির কোনো দিক খুঁজে না পান, আসিয়ার দিকে তাকাবেন যে আসিয়া কত কষ্ট করেছে। ভাইরা আমার, আমাদের এই সমাজে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সমস্যা তৈরি হলে কিছু মানুষরূপী শয়তান পাবেন। এরা আপনাকে উস্কে দিবে, বলবে যে আরে মাথা খারাপ, এর সাথে ঘর করা যায়? আছে না নাই? আপনার যদি সংসারটা ভেঙে যায়, এরপরে আপনার যে
আপনার যে কষ্টের জীবন হতে পারে আপনার সামনে, নাও হতে পারে, যদি কোনো কষ্টের মুখোমুখি আপনি হন, তখন এই উস্কানি দাতাদের একটাকেও আপনি আর খুঁজে পাবেন না, এগুলো একটাকেও পাবেন না। এরা মেয়েদেরকে উস্কে দিবে যে স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, দেখবো এবার জগৎটাকে এটা করব সেটা করব বলে টলে ফুসলে ফাসলায় বাইর করে। এরপরে তাদের পরবর্তী জীবনের যে স্ট্রাগল, যে যুদ্ধ, যে সংগ্রাম, যে কষ্ট, যে জুলুম, যে নিষ্পেষণ, যে সমস্যা, যে বিপদ, এগুলাতে আর এই উস্কানিদাতা একটাকেও পাওয়া যাবে। কোরআন আমাদেরকে বিভিন্নভাবে দাম্পত্য সম্পর্কগুলোকে টিকাবার জন্য বলেছে। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। কোথায় কোথায় তালাক, কোথায় কোথায় তালাক, ওই যে সবর নাই বেসবর, এই জন্য সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। ভাইরা আমার, আমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার অসুবিধা হয়, তাহলে সবর এবং শুকর এই দুইটা মাধ্যম দিয়ে এগিয়ে যেতে হবে, কোনোভাবে এগুলোকে হাতছাড়া করা যাবে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির এ বিষয়ে একটা বক্তব্য আছে। স্যার রহিমাহুল্লাহ বলতেন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো প্রকার বোঝাপড়ার গরমিল হয়, তো এক শ্রেণী মানুষ পাবেন, তারা স্বামীকে যেরকম উস্কায় স্ত্রীকে এরকম উস্কায় এবং সম্পর্কগুলো টিকতে দেয় না। আর ইসলাম বলে, কোরআন এবং সুন্নাহ বলে না, পারলে তাদের মধ্যে মিল করে দাও, তাদের মধ্যে মীমাংসা করে দাও, দূরত্ব কমায় দাও, এবং কিভাবে দূরত্ব কমানো যায় সে উদ্যোগ গ্রহণ করো। আপনারা দেখবেন কোনো মহিলা তার স্বামীর কষ্টের কথা যদি কোনো মানুষের কাছে বলে, বিশেষ করে কোনো পুরুষের কাছে যদি বলে, তো অনেক পুরুষ আছে, এগুলো মানুষরূপী ইবলিস, এগুলোর পরিচয় আমি বলি, এগুলোর বৈশিষ্ট্যটা আমি বলি। এগুলো আছে, ও মহিলাকে বলবে, হয়তো পর্দা করে না, বেপর্দা, মহিলাকে বলবে, ভাবি আপনার মতো সুন্দরী মহিলা এই লোকটার সাথে আসলে মানায় না, আপনার বাপ মা যে কি বুঝে তার সাথে বিয়ে দিল, আহারে আপনার জীবনটা শেষ হয়ে গেল। এটা হলো সাক্ষাৎ ইবলিস। যদি ইবলিস দেখতে চান ওই লোকের দিকে তাকাবেন। ইবলিসের সুরত হয় সে ধরছে, আর নাহলে ইবলিস তার উপরে ভর করছে, দুটার একটা। কারণ বিয়ের পর একজন নারীকে এই কথা বলা মানে হলো তার সংসারে আগুন ধরায় দেওয়া। ঠিক একইভাবে পুরুষকেও এসে দেখেন অন্য কোনো মহিলা কিংবা তার কোনো পুরুষ বন্ধু দেখবেন এরকম উস্কানিমূলক কথা বলবে যে ভাই আপনার মতো রাজপুত্র ছেলে, আপনার জীবনে কত ভালো ভালো ছেলে পাওয়া যাইতো, ইস আপনার জীবনটা বহুত কষ্টে যাচ্ছে ভাই, খারাপ লাগে ভাই আপনার জন্য। এরকম ভালো মানুষ সাইজা অনেক লোক আছে কি আসে না? আপনি বুঝবেন যে এটা এক নম্বরের ইবলিস। এটা আমাকে ফুসলাচ্ছে, উস্কাচ্ছে আমার স্ত্রীর বিরুদ্ধে আমাকে। আবার কিছু আছে দেখবেন ডাহা মিথ্যা কথা বলে। কি মিথ্যা কথা জানেন? আইসা বইয়ের তারিফ করবে, এমন তারিফের তারিফ, এগুলো আরেক অমানুষ। আপনার বইয়ের তারিফ আরেক পুরুষের কাছে বলে বেড়াবেন, হাদিসে পরিষ্কার নিষেধ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হ্যাঁ, একটা সহনীয় পর্যায়ে হতে পারে, বিশেষ করে তার প্রাইভেসি, ব্যক্তিগত বিষয়গুলোর কথা বলছে, সেগুলোর পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। অনেকে আছে যে এই ক্ষেত্রে মিথ্যা কথা বলে, ডাহা মিথ্যা কথা। যা দেখেন বাসায় বউর সাথে সারাদিন চুলাচুলি চলে, হাতাহাতি চলে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে, কিন্তু অফিসে আইসা কলিগের সাথে, সহকর্মীর সাথে গাল গল্প দেয়, জানোস না দোস্ত আমার বউটা, আরে বাপরে বাপ আমার যা কেয়ার করে। ডাহা মিথ্যা কথা। এবার যে বেচারার কাছে বলে, ওই বেচারা একটু সোজা সরল বোকা শোকা, তখন চিন্তা করে হায় হায় রে আমার কপালে তো এরকম হইল না, আমার বউটা তো এরকম করে না। আবার ওই মহিলার কাছে দেখবেন কিছু মহিলা আছে, ইবলিস মার্কা মহিলা, আইসে মহিলাকে ফুসলাবে, বলবে কি জানেন, আরে আমার স্বামীটা কোনোদিন খালি হাতে আসে না, আমি নিষেধ করি তবু আমার খাওয়াইতে খাওয়াইতে শেষ, আমার বাপের বাড়িতে যাইতে 3 হাত ভরে নিয়ে যায়, হাত আছে 2টা, 3 হাত ভরে নিয়ে যায়। কোনোভাবে তারা আমি বলেও নিষেধ করলেও সে থামে না, শুনে না, এইরকম আদর করে আমারে। তখনই বেচারা চিন্তা করে হায় হায় রে আমি তো একটা অমানুষের ঘর করতেছি। তাহলে ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি স্ত্রীর উম্মুল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, কোরআনে আল্লাহ বলেছেন নবীর স্ত্রীগণ আমাদের কি মা, তাদের সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুনটান বোঝাপড়ার গরমিল হয়, মান অভিমান হয়,
তাহলে আমাদের জীবনে এটা হতে পারে কি পারে না? তার জীবনে যদি হয় একবার, আমাদের জীবনে শতবার হবে, এটাই স্বাভাবিক। যদি কেউ বলে না আমার কিছুই হয় না, কোনো সমস্যা হয় না, একেবারে আমরা দুধের দোয়া, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এগুলো বেশিরভাগ মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী, গাল গল্পবাজ। বাইরে এসে ভালো সাজে, ভেতরে যায় দেখেন সারাদিন চুলাচুলি করে দোনোটা। বাইরে এসে ভদ্র সাজে। অনেক বোকাশোকা স্বামী আছে, অনেক বোকাশোকা স্ত্রী আছে, এগুলো না বুঝেই ফাঁদে পা দিয়ে দেয়। মনে করে হায় হায় রে, এতে আমি অমানুষের সাথে জীবনটা কাটাই দিলাম। একটু উস্কাই দিল, ভাবি আপনার মতো এত সুন্দর একটা মানুষ, ওই যে শরীয়ত কেন পর্দা করতে বলছে, কারণ এই অমানুষ বেপর্দা আপনার এই খারাপ পুরুষটা তার নজর পড়ছে দেখেই তো সে পাম্পট্টি মহিলাকে দিচ্ছে। এই মহিলাকে পাম্পট্টি দিয়ে বলবে ভাবি আপনার মতো এরকম সুদর্শন একজন নারী, আহারে এই অমানুষ আপনার কদর করতে পারলো না, আপনার রূপ লাবণ্যের মূল্য সে কোত্থেকে দিবে ভাবি। মনে রাখবেন সাক্ষাৎ ইবলিস এই লোক, সাক্ষাৎ ইবলিস। এই ইবলিস দেখে আপনি সাথে সাথে বুঝবেন যে এই বদের হাড্ডি আমার পাম্পটে দিচ্ছে, এর উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ। আর মতলব খারাপ হোক আর ভালো হোক, যাই হোক, সে আমার ভালো চায় না। ভালো চাইলে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক কিভাবে তৈরি হবে সে পয়েন্ট বলতো না, বলে সে সম্পর্ক দূর করার পয়েন্ট বলছে। মানুষ সুখে থাকার জন্য কৃতজ্ঞ থাকতে হবে, অকৃতজ্ঞ থাকলে পৃথিবীতে সবকিছু পাইও সে সুখী থাকতে পারে। সব পাইছেন, এরপরেও আপনার মনে হবে যে ওইটা তো পাই নাই, অভাব থাকতে পারে কি পারে না? বহু কিছু পাইছেন। আপনার স্ত্রী, তার ভিতরে অনেক গুণ আছে, কোনো গুণ নাই, আপনার চরিত্রটা তার মাধ্যমে হেফাজত হয়। একজন মুসলমানের কাছে এর চাইতে বড় আর কি চাওয়া হতে পারে? আর কি চাওয়া হতে পারে? তার রান্নাটা ভালো না, তার এটা ভালো না, তার ওইটা ভালো না, ডিমান্ডের আপনার শেষ নাই। বিয়ের যে মূল উদ্দেশ্য সেটা তো আপনার হচ্ছে যে আপনার চরিত্রের হেফাজত হচ্ছে তার মাধ্যমে। তার এই ঋণ আপনি কিভাবে শোধ করবেন? তার এই নেয়ামতটার মূল্যায়ন তো আপনার করা উচিত। ঠিক একইভাবে একজন নারী, তিনি একইভাবে দেখবেন যে আমার স্বামী, তিনি আর কিছু না হোক আমার উপর ছায়া হয়ে আসে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছেন যে ফুসলা ফাসলা যারা সম্পর্কগুলো ভেঙে দেয়, এই ভদ্র মহিলা বাচ্চা কাচ্চাগুলো নিয়ে অথবা একা একা যে সাফার করে বাপের বাড়িতে যায় উঠে, সে তখন বুঝতে পারে যে হায় রে, স্বামীর বাড়িতে কষ্ট দুঃখ যাই সহ্য করতাম না করতাম, বাপের বাড়িতে আসার পরে মনে হয় যে বোঝা। বিয়ে হওয়ার পরে বাপের বাড়িতে উঠে চলে আসলাম, ভাইদের কাছে, ভাবির কাছে, আশপাশের লোকদের কাছে তার যে অবস্থা থাকে, তখন তিনি আফসোস করতে থাকেন, আহারে ওইটাই তো ভালো ছিল। উস্কানি দাতাদের কাউকে তখন খুঁজে পাওয়া যায় না। এই জন্য ভাইরা আমার, দাম্পত্য জীবনে অশান্তির মূল এবং প্রধান কারণ হলো এইটা যে আমাদের মধ্যে সবরও নাই, শকরও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার সঙ্গীর কোনো কিছু দেখে অসন্তুষ্ট, তোমার ভালো লাগে নাই, সাথে সাথে তুমি চিন্তা করো যে তার বহু গুণ আছে যেটা দেখে তুমি সন্তুষ্ট হতে পারো, যেগুলো অন্য অনেকের মধ্যে নাই কিন্তু তার মধ্যে আছে। তাহলে দেখবা তোমার সে কষ্ট কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আরেকটা জিনিস হলো ভাই, দাম্পত্য জীবন এটাতে তুষ্ট থাকা খুব জরুরি। আমি যা পাইছি তাতে আলহামদুলিল্লাহ বলবো। আমার স্ত্রীর মধ্যে সমস্যা আছে, ওকে। আমার স্বামীর মধ্যে সমস্যা আছে, ওকে, সত্য। কিন্তু সমস্যা আরো বেশি থাকতে পারতো কি পারতো না? অতএব আল্লাহ তাআলা যেটুকু দিয়েছেন সেটুকু আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার কোন নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের নাশকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড় কঠোর এবং শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন তৌফিক এবং নসিব করুন। মুহতারাম হাজরিন, যে দম্পতি পরস্পরের মধ্যে ভালোবাসা অনেক প্রগাঢ়, যাদের মধ্যে সম্পর্ক অনেক মজবুত সুদৃঢ়, তারা অন্যান্য সব বিষয়গুলো যদি ঠিক থাকে শরীয়তের, তাহলে তাদের তাকওয়ার দিক থেকেও তারা অগ্রসর, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম, আমাদের দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে শুধু পাত্রপাত্রী নির্বাচন না, পাত্রপক্ষ পাত্রীপক্ষ উভয় পক্ষ যখন নির্বাচন করবেন, গোটা পরিবারকে দেখবেন, দিনদারিকা দেখে আপনি অগ্রাধিকার দিবেন, প্রাধান্য দিবেন, এবং দিনদারিতা নাই তাহলে অন্য বিষয় আপনি বিবেচনা করবেন, কিন্তু দিনদারিতার ক্ষেত্রে কোনো ছাড় হবে না। ভাইরা আমার, অনেকে বলে বিয়ের সময় দেখবেন যে ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে আল্লাহর ভয় আছে কিনা, হালাল হারাম বুঝে কিনা। বলো না, এগুলো একটু অসুবিধা আছে, নামাজ পড়ে নিয়মিত পড়ে না, আপনি বিয়ে করেন, মেয়ে তারা নামাজি বানায় নিবে। আছে না নাই?
মেয়ে দিনদার কিনা, পর্দা করে কিনা, নামাজ কালাম পড়ে কিনা, তো বলে যে আপনারা বানায় নিবেন। আপনি সাথে সাথে বলবেন যে আমি রেডিমেড চাই, আমি বানায় নিব, সেটা কি আমার মাপ মতো হবে না হবে না কে জানে বাবা, তার চাইতে রেডিমেড আমি খুঁজবো আগে, রেডিমেড না পাইলে তখন দেখা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই যে দিনদারিতাকে প্রাধান্য দেওয়া, এই নিয়ামতটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে যত আল্লাহর সৃষ্টি আছে সবগুলাই মানুষ উপভোগ করতে পারে বিভিন্নভাবে। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, একজন নারী, একজন জীবন সঙ্গী, একজন জীবন সঙ্গিনী, তিনি যদি দিনদার হন, আল্লাহ বিরু হন, নামাজি হন, চোখের পানি ফেলনেওয়ালা হন, আল্লাহর সাথে দোয়া সম্পর্ক করনেওয়ালা হন, এই মানুষটা যদি আপনার জীবনে পেয়ে যান, তো আপনার জীবনে সবচেয়ে বড় সুখের দেখা পেয়ে গেলেন। এর চাইতে বড় সুখের কোনো মাধ্যম উপকরণ আল্লাহর জমিন আরেকটা হতে পারে না, যদি একটা ভালো সঙ্গী জীবনে পেয়ে যান। আর যদি সঙ্গীটা খারাপ হয়, তো টাকা পয়সা, অফিস আদালত, পদ পদবি যাই পাইছেন, জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন তৌফিক এবং নসিব করুন। দ্বিতীয়ত যে বিষয়টি লাগবে সুখী দাম্পত্যের জন্য, সেটা হলো আপনার সঙ্গীর যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি নেতিবাচক মন্তব্য করলে, দৃষ্টিভঙ্গি করলে তিনি কষ্ট পাবেন, খবরদার সেগুলো বলা আপনার জন্য জায়েজও নাই, উচিতও নাই, বলবেনও না। বরং তার সেই পয়েন্টগুলোতে আপনি খুব সিরিয়াস হবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দিবেন। যেমন ছেলে হলে আপনি মেয়ে পক্ষের কি দেখবেন, মেয়ে পক্ষের মেয়ের বাপ, মেয়ের মা, মেয়ের ভাই বোন, অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির লোকজন, তাদের প্রশংসা করবেন। তাদের নিশ্চয়ই কিছু ভালো গুণ আছে, আছে না নাই? কিছু না কিছু তো আছে। তো শুধুমাত্র ঘন ঘন ওই গুণগুলো বলবেন যে আমার শ্বশুর আব্বা, যে তোমার আব্বা মাশাআল্লাহ, এই জিনিসটা তোমার আব্বার খুব ভালো লাগে আমার কাছে, তোমার ভাইটার ওই গুণটা আমার খুব ভালো লাগে। আমাদের অনেক পুরুষরা আছে ব্যাককল, শুধু শ্বশুরবাড়ির বদনাম শোনা বউয়ের কাছে, এগুলোর নাম হলো ব্যাককল পুরুষ। আরে ঘর ঠিক তো দুনিয়া ঠিক। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঠিক রাখতে চান, ঘরওয়ালিরা যদি ঠিক রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে বেশি বেশি শ্বশুরবাড়ির তারিফ করবেন। বউকে খুশি করার জন্য এর চেয়ে কার্যকর কোনো ওষুধ আছে কিনা আমার জানা নেই। সবচেয়ে শর্টকাট ওয়েতে বউকে খুশি করবেন। কিসের তারিফ করবেন বেশি বেশি? শ্বশুরবাড়ির তারিফ করবেন, যে আমার শাশুড়ির রান্নাটা উফ মাশাআল্লাহ, তুমি আমার কাছে বেশি বেশি থাকবা, রান্না শিখবা। আর আমার শ্বশুর মাশাআল্লাহ, ওনার এই গুণটা আমার এত ভালো লাগে, তোমার এই ভাইটা, তোমার এই বোনটা, তোমার ভগ্নিপতিটা মাশাআল্লাহ। যত বেশি ওই বাড়ির মানুষের তারিফ করবেন, প্রশংসা করবেন। আবার দেখেন মা বোনের সামনে করে মাইদুর খায়েন না, এটা জায়গা বুঝা সুবিধা মতো বেশি বেশি করে প্রশংসা করবেন। আসলেই দিল থেকে তাদের ভালো গুণটাকে আপনি দেখার চেষ্টা করবেন, এটা শুধু পাম্পট্টি দেওয়ার জন্য না, ভেতর থেকেই তাদের গুণগুলাকে উপলব্ধি করার চেষ্টা করবেন এবং সেগুলো স্ত্রীর সাথে শেয়ার করবেন। অনেক পুরুষ আছে এরা নিজেদেরকে শেয়ানা মনে করে, আমি মনে করি এগুলো বলদ নাম্বার 1। সেগুলো কোনগুলো জানেন? সেগুলো হলো শ্বশুরবাড়ির অনেক ভালো গুণ আছে, ওইটা নিয়ে ভিতরে রাখে। উনি বউরে শুধু খোঁচায়, দোষগুলা শুধু বলে, আর দোষ ভিতরে ভালোগুলো জানে। উনি মনে করেন নিজের শেয়ানা, উনি হলো বেকুব নাম্বার 1। দোষগুলা সব ভিতরে রেখে হজম করে ডুব গিলে ফেলবেন, ওগুলা বউরে খবরদার কোনোদিনও বলবেন না। সবসময় কি বলতে হবে? গুণ বলতে হবে। অনেক অমানুষ পুরুষ আছে বউদেরকে কি বলে খোঁচায়, তোমার আব্বা তো ঈদে আসলো না, তোমার মা কতদিন হয়েছে একটু ফোন দিল না, তোমার বাচ্চাটা হলো, তোমার ভাইটা একটু আসলো না, তোমার এই অসুখ বিসুখ হইলো, তোমার বোনটা একটাবার ফোন দিল না। এই কাজ অনেক পুরুষ করে কি করে না? এই পুরুষগুলোকে পাও বেঁধে ঝুলায় পিটানো উচিত। কেন জানেন? ওই ভদ্র মহিলার বাপমা যদি তার হক আদায় না করে, তারা দেখতে আসলো না, তার খাতির যত্ন করলো না, তার ফোন দিল না, তার জন্য হাদিয়া তোফা দিল না, তাহলে ভদ্র মহিলার কি কষ্ট হয় না ভালো লাগে? এগুলার কারণে কষ্ট হয় না? যে আমার আব্বাটা ফোন দিল না, আমার আম্মাটা অনেকদিন হলো একটু আসলো না, একটু খোঁজ খবর নিল না, আমার ভাই বোনগুলো একটু আসে না, আমার শ্বশুরবাড়িতে আমার মুখটা উজ্জ্বল হয় না, আমার নিজেও পরের ঘরে পড়ে আসি, পরের সংসারে আসছি, নতুন দাম্পত্য জীবন শুরু হয়েছে, তারা একটু আসবে, সেভাবে আসে না। তার মনে কষ্ট আছে না নাই? ওই মনে কষ্ট থাকার পর আপনি যদি আরো খোঁচান তারে, তাহলে কি তার সুখ বাড়বে না দুঃখ বাড়বে?
তাহলে সেক্ষেত্রে কোনো ভদ্রলোক, মুসলমান তো বটেই, কোনো ভদ্র মানুষ কোনোদিন তার স্ত্রীকে এগুলোর জন্য খোঁচাখুচি করতে পারে? বরং একজন ভালো মানুষের কাজ হবে, স্বামীর কাজ হবে স্ত্রীকে সান্ত্বনা দেওয়া, যে দেখো তোমার বাপ মা হয়তো ব্যস্ত, খবর নিতে পারে নাই, আর সবাই একরকম হয় না, সবাই ফোন করার অভ্যাস নাই, বাদ দাও, এগুলো কোনো ব্যাপার না, আরে আমরা আসি না, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে এগুলো ইনশাআল্লাহ, সমস্যা নেই, এ সমস্ত বলতে হবে। তাহলে কি হবে? স্ত্রী চিন্তা করবে আমার দুঃখের কথাটা আমার স্বামী বুঝছে। বেশিরভাগ স্বামীদেরকে দেখবেন, বা একটা বড় অংশ স্বামী আছে, বেশিরভাগ না হোক, যে শ্বশুরবাড়ির বিষয় আসা নিয়ে বউরে খোঁচায়, আছে না নেই? ভাইরা আমার, একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য। যে কথার কথা, ধরুন একজন মহিলা, তার স্বামী, তার বাপ মা তার প্রতি সুবিচার করছে না, তার ভাই বোন তার ভিতরে সুবিচার করছে না। হতে পারে এরকম যে বাপে জমি জমা আরেক ভাইকে দিয়ে দিচ্ছে, আপনার স্বামীকে দিচ্ছে না, অথবা আপনার মা অন্য ভাই বোনকে অনেক আদর যত্ন করে, আপনার দিকে খেয়াল করছে না। আপনার ভাই বোনরা তাদেরকে অনেক লালন পালন করছেন, অনেক ভরণ পোষণ দিচ্ছেন, তাদের পড়ালেখা করাইছেন, টাকা পয়সা খরচ করছেন, এখন তাদের দিনকাল ভালো, তারা আপনার দিকে তাকায়ও না। এরকম হতে পারে কি পারে না? তখন অনেক মহিলা আছে এগুলো দিয়া স্বামীকে, এগুলো অস্ত্র হিসেবে পায়, এক একটা আলপিনের মতো খোঁচায় এবার স্বামীকে, এগুলো দিয়ে কি করে? খোঁচায়, যে তোমার বাপটা কোনো মানুষ, তোমার মা এটা কোনো কাজ করলো, তুমি কত কিছু করলা তাদের জন্য, ওরা তোমার বাচ্চার দিকে এটা তাকাইলো না, মানুষ হয়তো অমানুষ হয়। এই মহিলা হলো ব্যাককল মহিলা। এই মহিলার নাম কি মহিলা? নির্বোধ মহিলা। বুদ্ধিমান মহিলা হলে সে তার স্বামীকে সান্ত্বনা দিবে, আরে বাদ দাও, এই সমস্ত ভুলে যাও, তোমার ভাই ব্রাদার তোমার দিকে লক্ষ্য করছে না, তাতে কি হয়েছে? তোমার লক্ষ্য করার মানুষ অভাব আছে? কেউ লাগবে না, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য, টেনশন করবা না। আর আম্মা আব্বা ওনারা বুড়া মানুষ, ওনাদের অনেক ভুলভাল হয়, আল্লাহ ওনাদেরকে মাফ করুক, মানুষ বয়স হয়ে গেলে অনেক উল্টাপাল্টা হয়, এগুলো এত মাথায় রাখতে হয় না, কোনো দরকার নাই। আল্লাহ ভরসা, আমাদের আল্লাহ হলে চলবে, কিচ্ছু লাগবে না। আরে আমরা তো দুজন দুজনের ভালোবাসি, আমরা তো ঠিক আছি, জগৎ উল্টে যাক, কিছু আসে যায় না। এটা একজন সৎ স্ত্রী, একজন নেককার স্ত্রী তার স্বামীকে বলবে। কিন্তু অনেক মহিলা আছে নামাজ কালাম পড়ে, বোরকাও পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিলও করে, কিন্তু স্বামীকেও নিয়মিত খোঁচায়। ভাইরা আমার, দিনদারিতা শুধুমাত্র এই কপালে দাগ ফেলানোর নাম না, দিনদারিতা শুধুমাত্র দাড়ি লম্বা করে ফেলার নাম না, এগুলা দিনদারিতা। কিন্তু এগুলার পাশাপাশি আমাদের আচরণটা সুন্দর করতে হবে, তখন আমরা পরিপূর্ণ দিনদার হতে পারবো ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, দাম্পত্য জীবনে এই সুখী হওয়ার জন্য দ্বিতীয় পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে আমার সঙ্গীকে কোন কথাটা বললে তার আঘাত হবে, তার দুর্বলতার জায়গাগুলো কি, সেগুলোকে টাচ না করা, স্পর্শ না করা, বরং সেগুলো তার সান্ত্বনা দেওয়া। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, পরস্পর পরস্পরকে। আর স্বামী হিসাবে বিশেষভাবে ওই যে বললাম, শ্বশুরের লোকদের তারিফ করবেন। যত বেশি শ্বশুরের লোকদের তারিফ করবেন, তত বেশি দেখবেন আপনার স্ত্রী আপনার অনুগত থাকবে, সম্পর্কটা ভালো থাকবে। আপনি স্ত্রীকে দিয়ে, শুধু স্ত্রীর কথা বলবো না, স্বামীর ক্ষেত্রে একই কথা, দাম্পত্য জীবনে পামপট্টি দেওয়া জায়েজ আছে। দাম্পত্য জীবনে পামপট্টি দেওয়া কি আছে? একজন মুসলমানের চরিত্রে মানুষকে বেহুদা পামপট্টি দেওয়া এমনি ভালো কোনো গুণ না, এটার মোদাহানাত বলে, তেল মারা বলে, বুঝতে পারছেন? এটা এমনিতে ভালো গুণ না, কিন্তু স্বামী স্ত্রীর জন্য এটা ভালো গুণ না, এটা জায়েজ আছে। একটু ঘুরায় ঘুরায় বললেও জায়েজ আছে। আপনি যে আপনার বউকে বলেন যে তুমি চাঁদের চাইতেও সুন্দর, কিসের চাঁদ? আরে বাদ দাও চাঁদ টাঁদ, বাসায় ঢুকে হঠাৎ করে লাইটটা বন্ধ করে দিলেন, আরে লাইট বন্ধ করছে কেন? লাইট দরকার নাই, তুমি থাকতে লাইট একেবারে নিষ্প্রয়োজন, কোনো দরকার নেই। শরবত বানায়া চিনিটা না দিয়া বললেন যে আঙ্গুলটা ধুয়ে একটু চুবাই দাও, কারণ তুমি চুবাই দিলে আর চিনি লাগবে না। আল্লাহ তোমার মধ্যে এত মিশ্রতা দিয়ে রাখছে, মাশাআল্লাহ। ভাই আর কয়টা শিখাই দিব? এই যে দুইটা কথা বললাম, এই দুইটা আমার শেখানো না, ডক্টর আয়েজ আল কারনি, সৌদি আরবের জনপ্রিয় আলেমে দ্বীন, এই দুইটা পয়েন্ট, এই যে বাসা ঢুকলে লাইট বন্ধ করে দেওয়া আর চিনির মধ্যে আঙ্গুল চুবাই দেওয়া, এটা ওনার পরামর্শ। উনি কোন এক ইউনিভার্সিটিতে অনেক লোকের মধ্যে বক্তব্য দেওয়ার পর বলেছেন যে আমার এই পরামর্শ শুনে অনেক দম্পতি তাদের দাম্পত্য জীবনে সুখী হয়েছে, আমাকে পার্সোনালি তারা জানাইছে যে এই ঔষধ কাজ করছে। তো এখন দুইটা উনি শিখাই দিছে, আর বাকিগুলো আপনাকে বের করতে হবে, প্রশংসা করতে শিখতে হবে। অনেক স্বামী আছে, অনেক স্ত্রী আছে প্রশংসা করতে জানে না, প্রশংসা করতে জানে না। প্রশংসা যদি আপনি করতে না জানেন, আপনি কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না। আপনাকে প্রশংসা করতে শিখতেই হবে। প্রশংসা প্রথম প্রথম করলে একটু
বিশেষ করে সারা জীবন দুর্নাম করছেন, এখন ওয়াজ শুনে যায় যদি বউর একটু পাম্পটি দেন, বলবে ব্যাপার কি, তুমি পাম দিতেছো আমারে ওই মৌলবীর ওয়াজ শুনে না? প্রথম প্রথম একটু বলবে, কিন্তু আপনি পাম বন্ধ করবেন না, এসব শুনে চালায় যাবেন। আচ্ছা পাম না বলি, প্রশংসা, সুন্দর কথা বলি, প্রশংসা চালায় যাবেন, নিয়মিত যদি চালায় যান এবং সিরিয়াসলি দিল থেকে, এটা উপর দিয়ে না, দিল থেকে তার ভালো গুণগুলো দেখেন, দেখে আপনি মুখে বলেন, স্বীকৃতি দিতে শিখেন। মানুষ স্বীকৃতি চায়। শুনেন, স্ত্রী এই কাজ করে না, ওই কাজ করে না, আপনার নাস্তা বানায় খাওয়ায় না, আপনার জামাটা গোছায় দেয় না, আপনার কথাটা শুনে না, তর্ক করে, হান করে, তান করে, বহু বদনাম করেন, তো আপনি নিজে কিছুদিন তার ভালো গুণগুলো খুঁটে খুঁটে বলা শিখেন, এগুলো প্রশংসাগুলো করতে শিখেন, এগুলো স্বীকৃতি দিতে শিখেন। নিয়মিত যখন এটা করতে থাকবেন, শুধুমাত্র প্রশংসা করে আপনি তাকে খুন পর্যন্ত করতে পারবেন। খুন করা বুঝেন, মানে তাকে দিয়ে সব করাতে পারবেন। একই কথা পুরুষদের বেলাও প্রযোজ্য। স্বীকৃতি দিতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। সবচেয়ে দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ হলো অকৃতজ্ঞতা। সারা জীবন সুখে ছিল, একদিন একটু চুন থেকে নুন খসছে, তোমার সংসারে এসে সুখের দেখাটাই পেলাম না, জন্মটাই গেল আমার দুঃখে দুঃখে, কি পাইছি তোমার সংসারে আইসা, এই এক কথা সব বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই শর্তটিও মেনে চলার তৌফিক দান করুন। তাহলে নিজের সঙ্গীর, স্বামী স্ত্রী, যে আমরা বাংলা স্বামী বলি, স্বামী না, এটা সঙ্গী, সঙ্গী এবং সঙ্গিনী, আমরা বলি স্বামী। স্বামী মানে তো প্রভু, মালিক। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে স্বামী স্ত্রীকে পরস্পর, আমরা যাদেরকে স্বামী স্ত্রী বলি, আমরা বোঝার জন্য স্বামী স্ত্রী বলতেছি, এভাবে স্বামী স্ত্রী বলা নাই। কোরআন হাদিস বলছে জাওজ, জাউজা। জাওজ মানে হলো সঙ্গী, জাউজা মানে সঙ্গিনী, আমার লাইফ পার্টনার, আমার জীবনের সঙ্গী। কিন্তু আমাদের এই অঞ্চলে বিশেষ করে হিন্দু ধর্ম মতে আপনার অনেক কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস ছিল, সতীদাহ ছিল, অনেক কিছু ছিল, মানে স্বামী অনেকটা প্রভুর মতো ছিল। তো ইসলাম সেটা বলে না। ইসলাম বলে স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গী। হ্যাঁ, একজনকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপর অভিভাবক বানিয়েছেন, দায়িত্বশীল বানিয়েছেন। মানে এই না যে কেউ মালিক আর কেউ ভৃত্য, কেউ মালিক আর কেউ গোলাম, এরকম না, সঙ্গী। অতএব সে মানসিকতা নিয়ে চলতে হবে, এক অন্যের প্রশংসা করতে হবে। তাহলে দাম্পত্য জীবনে সুখী থাকার জন্য দ্বিতীয় পয়েন্টটা হলো, নিজের সঙ্গীর, জীবন সঙ্গীর যে সমস্ত দুর্বল জায়গা আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করা যাবে না, বরং তার ভালোগুলো বলতে হবে। তার বাবার বাড়ির, তার ভাই বোনের, তার মা বাপের ভালোগুলো বলতে হবে। এগুলো যত বেশি বলা বলি করা হবে, তত বেশি দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে ইনশাআল্লাহ। নাম্বার 3, অন্যের সুখের মিথ্যা গল্প বলা যাবে না, এমনকি সত্য গল্প বলা যাবে না। সত্য গল্প বুঝেন? কোন বন্ধুর বাসায় খাইছেন, বন্ধুর বউ রান্না বাড়া করছে, ডাইলটা ছিল জোস, আইসা বাসায় বলে বললেন, আরে কি ডাইল খাইলাম, ব্যাস দিলেন আর কি আগুন দিয়া, দিলেন আর কি পেট্রোল ঢাইলা সংসারে। এগুলা নির্বুদ্ধিতা। বিশেষ করে অনেক স্ত্রীরা আছেন, স্ত্রীরা কি বেচারে রান্না বাড়া করে, কষ্ট করে, তার কাছে কষ্ট লাগে এগুলো শুনতে, কিন্তু আমাদের এই বদভ্যাস আছে যে আমরা এগুলো করি। যথাসময় এগুলো করবো না, যদি করিও সাথে সাথে আবার রিকভার করে ফেলতে হবে, যে ডাইলটা ভালো হয়েছে কিন্তু গোশতটা তোমার মতো হয় না, আবার মাশাআল্লাহ গোশতটা তোমার সেই। এখন সারাদিন শুধু মানুষেরটা শোনাতে থাকবেন, মানুষের ভেতর কষ্ট লাগবে। একই কথা মহিলাদের বেলাও প্রযোজ্য, যে কারোর স্বামীর কোনো ভালো গুণ আছে, এটা দেখে আপনার স্বামীকে আপনি খোঁচাখুচি করলেন না, যদি এটা বলতেও হয়, পাশাপাশি আপনার স্বামীর একটা ভালো গুণ বলেন, যে তোমার এই গুণটা মাশাআল্লাহ, এটা কিন্তু অন্য বউরা কল্পনাও করতে পারে না তাদের স্বামীর মধ্যে, আল্লাহ আমাকে দিছে, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। দাম্পত্য জীবনে প্রশংসা জায়েজ আছে। ওই যে বলছিলাম, আপনি আপনার স্ত্রীকে যদি বলেন যে তুমি চাঁদের চাইতেও সুন্দর, চাঁদের চাইতেও উজ্জ্বল, কথাটা কি সত্য না মিথ্যা? ডাহা মিথ্যা কথা না? চাঁদের চাইতে কেমন উজ্জ্বল হয়? কিন্তু এই মিথ্যা জায়েজ আছে, এই মিথ্যা জায়েজ আছে, মানে এটা রূপক অর্থে বললেন আর কি, এটা ঘুরে ওই যে পাম্পট্টিমূলক মিথ্যা আর কি, যেটাকে বলছি, বুঝেন না কথা? এটা জায়েজ আছে শুধুমাত্র দাম্পত্য জীবনের সুখের জন্য। আবার দেখেন, সব মিথ্যা যায় বউর সাথে মেরে দিয়েন না। শাড়ি একটা 500 টাকা দিয়ে কিনে আয় না, বললেন 2000 টাকা দিয়ে কিনে আনছি, ওই মহিলা কোনোভাবে যদি ওইটার ওই মূল্য ট্যাগ যদি কোনো রকম খুঁজে মুজে পায়, তখন বলবে যে এই বাটপার তো সারা জীবন আমার সাথে তাহলে বাটপারই করে গেছে। ওই রকম ডাহা মিথ্যা বলা যাবে না, পামপট্টিমূলক, প্রশংসামূলক, একটু একে অন্যকে
প্রশংসা করা, এগুলো স্বামী স্ত্রী একে অন্যের প্রতি করতে পারবে, কারণ ইসলাম চায় দাম্পত্য জীবনে সুখ আসুক, আর সুখের জন্য এই জিনিসটা অনেক জরুরি। প্রশংসা করতে শিখতে হয়। চেষ্টা করবো না ইনশাল্লাহ আমরা? ভাইরা আমার, তাহলে তৃতীয় যে দাম্পত্য জীবনে সুখী থাকার জন্য জরুরি, সেটা হলো আরেকজনের সুখ দেখে সেটা বাড়িতে এসে বলা যাবে না। ওই যে আরেকজনের ডালটা খেয়ে ভালো লাগছে, বাড়িতে এসে ওটা গল্প বেশি দিতে যাবেন না। হালকা পাতলা যদি বলেও ফেলেন, পরে চিন্তা করলেন হায় হায় কি করলাম, তাহলে সাথে সাথে আবার রিকভার করে ফেলবেন। ঠিক একইভাবে ওই যে মহিলাদের কথাও বলছি, যে অন্যের সুখ, আর আমি এর আগে বলেছি বেশিরভাগ মানুষ এক্ষেত্রে মিথ্যা কথা বলে। বেশিরভাগ মানুষ আইসা আপনার কাছে গল্প দিবে তার বইয়ের, আরে জানো না দোস্ত, তোর ভাবি সে কি রান্না, সে কি কেয়ারিং, সে কি ইয়া। আপনি ধরেই নিবেন যে বেটা অর্ধেকে বেশি চাপাবাজি করতেছে, এটা বাতিলের খাতা। বেটা তোমার বউ জান্নাত থেকে উঠে নিয়ে আইসো, একের কোনো অভিযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়, তোমার বউ নিয়ে একবার তুমি এত হ্যাপি। এই অতিরিক্ত গল্পবাজ, বউর ব্যাপারে অতিরিক্ত গল্পবাজ, এদের কথাকে ইগনোর করবেন, এদের কথা বাদ দিবেন, তাহলে আপনি সুখী থাকতে পারবেন। আর যদি ওটাকে মাথায় ক্যাচ করে নেন বোকার মতো, যে হায় হ্যাঁ রে, তাহলে আমার কপালে তো এরকম নাই, আমার বউটা তো এরকম না, তো শেষ। কথা কি বুঝাতে পারছি? তাহলে সুখে থাকার জন্য অন্যের সুখের মিথ্যা গল্প, এমনকি সত্য গল্প বাসায় এসে প্যান 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 করে বউর কাছে বলবেন না, বউ স্বামীর কাছে বলবেন না। দেখবেন যে তাদের মধ্যে এটা আছে, আমাদের মধ্যে অন্যটা আছে, আলহামদুলিল্লাহ। নিজেরা খোঁজার চেষ্টা করবে। নাম্বার 4, ক্ষমা করতে জানতে হবে। একসাথে দুইটা মানুষ থাকতে গেলে টুনটান হতে পারে কি পারে না? পারে, শুধু না হবেই, এটা নিশ্চিত। টুনটান হবে কি হবে না? হবে। তো হলে কি করতে হবে? ক্ষমা করতে জানতে হবে। বিশেষ করে স্বামীদের এক্ষেত্রে আরো বেশি করা লাগে। দুনিয়াতে একজন মানুষ আছে যে ভুল করবে না কিন্তু মাপ চাবে, তার নাম স্বামী। ভুল করবে না কিন্তু কি চাবে? মাপ চাবে। সরি, তাহলে আমারই ভুল হয়েছে, থাক। শুধুমাত্র একটু ভুলটা স্বীকার করেন, দেখবেন আগুনে পানি ঢেলে দিস। এরপর আপনি তার ভুলটা সুন্দর করে ধরায় দেন, সে যখন ঠান্ডা হয় দেখবেন যে সে এটা গ্রহণ করবে, কিন্তু আগে আপনাকে সারেন্ডার করতে হবে। মহিলারা চায় তার স্বামীটা তার সামনে পরাজিত থাকুক, পরাজিত, বিড়ালের মতো থাকুক। আর অনেক স্বামী আছে বেকুব, সারা দুনিয়াতে বিড়ালের মতো মেয়াও করে আর বাসায় এসে বাঘ সাজে। আরে ভাই, সারা জীবন বাঘ, বাইরে বাঘ সাজবেন সারা দুনিয়াতে, কিন্তু বাসায় আসতে বিড়ালের মতো হয়ে যাবেন, তাহলে সুখে থাকতে পারবেন? আর তা না হলে মায়ের একটাও নিচে পড়বে না, সব পিঠে পড়বে। কথা কি বুঝাতে পারছি? এবং একই কথা আমার বোনদেরকে আমরা বলবো, ক্ষমা করতে জানতে হবে। স্বামীরও ভুল হতে পারে, ক্ষমা করতে জানতে হবে। এবং তেড়ামি করা যাবে না। অতিরিক্ত তেড়া মানুষ কখনো সুখী হতে পারে না। মানুষ হিসেবে কষ্ট হতে পারে, জেদ হতে পারে, দুঃখ হতে পারে, ক্ষমা করে দিতে হবে। আপনার সঙ্গী সে একটু বেশি রাগী, তাহলে আপনি মাথায় রাখেন যে সে রাগী, এবং হিসাব নিকাশ করে চলেন, এবং সব কিছু নিয়ে বাড়াবাড়ি করেন না। কিছু হইলেই আপনি একবারে সিরিয়াস হয়ে যাবেন, এটা উচিত না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, এসে বলছে, হুজুর, আমার বাসায় বউটা এমন জ্বালাতন করে, বাহির থেকে সারা দুনিয়ার পেরেশানি সব কিছু মাথায় নিয়ে বাড়িতে আমি এসে ঢুকি, ঢুকার পরে আমার বউ আমার সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়, আর বকা জকা, ঢুকতে দেরি, আমি ব্যাগটাও রাখতে পারি না, জামাটাও খুলতে পারি না, তার আগে সে আমার সাথে এই হান করলা কেন, তান করলা কে, ওইটা হলো না কেন, মানে ঘেউ 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 শুরু করে। তার অত্যাচার আমি থাকতে পারি না, কি করবো, আমাকে বুদ্ধি দেন। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন যে বুদ্ধি হলো, তুমি তোমার বাড়িতে ঢোকার আগে দরজায় কলিং বেল টিপে বা দরজা খটখট করে তুমি আসছো এই খবর জানাইবা, তারপর বউ দরজা খুলবে, তারপরে সে তোমার সাথে রাব বিহেভ করবে, তোমার চেহারা দেখে বকাঝকা শুরু করবে, এটা নাই কেন, এটা নাই কেন ইত্যাদি। তো তুমি দরজার সামনে গিয়ে দরজায় নক করার আগে কয়েক সেকেন্ডের জন্য একটু দাঁড়াবা। আচ্ছা, দাঁড়ায় কি করব? দাঁড়ায় তুমি চিন্তা করবা যে ধরা যাক আমার বাসায় একটা পাগলা কুত্তা আছে, এটা ধরা যাক বউ আছে ভিতরে, এটা পাগলা কুত্তা আছে, তো সে মানুষ দেখলে অযথায় হুদাই ঘেউ ঘেউ করে, এটা ধরা যাক। কিন্তু দেখেন আবার ধরছেন তো, থানভী বলছেন যে এটা ধরে নিবেন, এটা ধরে নিয়ে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে এরপরে বিসমিল্লাহ বলে দরজা নক করবেন। নক করবা, খোলার পর যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তো সাথে সাথে আপনি ওই কল্পনার জগতে চলে যাবেন যে আগে ধরে নিছি যে ওইটাই। তো যখন এটা আপনি মনে করবেন, তখন আর আপনার কষ্ট হবে না যে ওইটা তো কাঙ্ক্ষিত, এটা তো হওয়ার কথা ছিল, এটা পাত্তা দিবেন না।
তো লোকটা ঠিকই আয়সা বাসায় ওইটা অ্যাপ্লাই করছে ওই সিস্টেম। আয়সা চিন্তা করছে যে বাসায় গেলেই তো গেউ গেউ শুরু হবে, এটা আমি মাইনে নিলাম, আমার বাসায় এরকম কিছু আছে। বিসমিল্লাহ বলে নক করছে, খুলছে, শুরু হয়ে গেছে যুদ্ধ। তো একটা পর্যায়ে, প্রতিদিন কি আর এভাবে শুরু হয়, একটা পর্যায়ে শুরু হয়। তো যাই হোক, এটা যখন শুরু হয়েছে তখন ভদ্রলোক মনে মনে ওইটা চিন্তা করছে। ওইটা চিন্তা করার পরে তার মনের মধ্যে পিক করে সে হেসে দিচ্ছে। এবার বউ উল্টা আবার খেপছে, তুমি হাসলা কেন? প্রতিদিন আমি চেতলে তুমিও চেতো, দুজন মিলে আমরা যুদ্ধ করি, চুলাচুলি করি, আজকে দিয়ে কাহিনী ভিন্ন। আমি চেততেছি আর তুমি পিক পিক করে হাসতেছো, কাহিনী কি? মিটমিট করে হাসির কাহিনীটা কি? স্বামী তো বলে না, না না কিচ্ছু না কিচ্ছু না, তুমি চালাও, তুমি তোমারটা চালাও। বই কি আপনার আর ঝগড়ার মুডই নষ্ট হয়ে গেছে বেচারির। কিসের ঝগড়া করব? আমি করতেছি ঝগড়া, সে হাসতেছে, তাহলে তো এক হাতে তালি বাজে না, কেমনি কি? এবার স্বামীরে বহুত পাম্পট্টি দিচ্ছে যে আচ্ছা বলো কি কাহিনী, কি আমার বলো। বহুত আদর যত্ন করে পাম্পট্টি দিয়া টিয়া তার কাছ থেকে বাহির করার চেষ্টা করেছে। স্বামীও বেকুব স্বামী বলে দিছে, দেখো এক হুজুরের কাছে গেছি, উনি আমাকে এই বুদ্ধি দিছে, আমি সেই বুদ্ধি মানছি, আমার এখন আর কষ্ট হয় না, তুমি গেউ গেউ করলে আমার ওই চিত্র মাথায় আসে, আমার হাসি আসে। এখন স্ত্রী এর পর থেকে চিন্তা করতেছে, হায় হায় সর্বনাশ, তাইলে তো এই লোককে আমি সামনে থেকে এটা বললেই সে আমার ওইটা কল্পনা করবে। এবার বউ আর চিল্লাচিল্লি করতে পারে না বেচারি। পরের দিন এসে আবার সে ওই যে বিসমিল্লাহ পড়ে দাঁড়াইছে, চিন্তা করছে, হ্যাঁ তাহলে বাসায় কিছু একটা আছে, এখন চিল্লাচিল্লি শুরু হবে। এরপর বিসমিল্লাহ পড়ে নক করছে, খুলছে, খুললে এবার দুজনই হাসে। বউ চিন্তা করতেছে কি বলবো, আর সে আমার মনে মনে কি চিন্তা করবে, বাবা দরকার নাই বিখ্যাতা কুত্তা ঠেকা, ঝগড়ার দরকার নাই, আমার ইজ্জত বাঁচাই, থামি। এই গল্প আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মতো মানুষ, এত বড় মানুষ, তিনি এরকম বুদ্ধি দিয়েছেন এক ব্যক্তিকে, শুধুমাত্র দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যকার ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো দূর করবার জন্য অনেক ধরনের পলিসি অ্যাপ্লাই করতে হয়। একটু চালাক চতুর হতে হয়, হয় একেবারে বোকা হন তাহলে আপনি সুখী হবেন, আর নাহলে খুব চালাক হন, মাঝামাঝি চালাকের ভান ধরবেন, আপনি সুখী হতে পারবেন না। একেবারে বেকুব সেকুব হন, কোনো অসুবিধা নাই, যেমনে উল্টাবে এমনি উল্টিবেন, সেটা এক পথ। আরেকটা হলো কি, খুব শেয়ানা পাবলিক, বুদ্ধিশুদ্ধি করে চলবেন। স্বামী স্ত্রী পরস্পরকে যদি বুঝতে না পারে, যে স্বামী স্ত্রী বুঝবে যে আমার স্বামীটা এই কথাটা বলে রাগ হয়েছে, তাহলে আমি এটা বলবো না, তাহলে আমি এই ক্ষেত্রে অন্য কোনো পলিসি অ্যাপ্লাই করব। আমার স্ত্রীটা এভাবে বললে এরকম হয়, তাহলে আমি অন্য কোনো পলিসি অ্যাপ্লাই করব, এরকম করতে হবে। এছাড়া কোনো দাম্পত্য জীবনের সুখে থাকা সম্ভব